আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া ইন্টারনেট ব্যবসায় কি আসলে আয় করা যায়? জি, আয় করা যায়। মিনিমাম ১০ থেকে ১৫,০০০ টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আমি আপনাকে সেটা মুখে বলছি না, কিভাবে আয় করতে পারবেন সেই বিষয়টাও আমি হাতে কলমে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। টেনে, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো ১ম এ আপনাদেরকে বলে দেই, যারা আসলে একদম মানে হচ্ছে অনেকটা লজ্জাশীল বা কমিউনিকেশন কম, তারা আসলে ইন্টারনেট ব্যবসায় জয়েন হবেন না। কারণ হচ্ছে আপনার ঐরকম সৎ সাহস থাকতে হবে যে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু-বান্ধব বা আপনি যেই সেকশনে চাকরি করেন, তাদেরকে বলার মতো সাহস থাকতে হবে যে, "না, আমি ইন্টারনেট বেচে, আপনি আমার থেকে কিনে নিয়েন।" ঠিক আছে? এইরকম সৎ সাহস যদি না থাকে, আপনি এই জায়গায় এসে ৳১ আয় করতে পারবেন না। ঠিক আছে? আমি আপনাকে বলেছি ১৫-২০ হাজার টাকা আয় করতে পারবেন। তার মানে এই নয় যে আপনাকে আমি একটা বড়ি খাওয়াই দিলাম, আপনি আয় করে ফেললেন। বিষয়টা একটু জটিল আছে। ঠিক আছে? কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি আপনার মান্থলি স্যালারি হচ্ছে ১৫,০০০ টাকা। আ আমাদের এই সেকশনে যারা আসে 80% মানুষই আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানির চাকরিজীবী বা কোনো সেকশনের স্টুডেন্ট, ঠিক আছে? যাদের কমিউনিকেশন মোটামুটি অনেক বেশি। তারা চাইলে ৮-১০,০০০ বা ১০ থেকে ১৫,০০০ টাকা আয় করতে পারে অনায়াসে। তবে পরিশ্রম বেশি করলে এর চেয়েও বেশি আয় হতে পারে। তো সেটা কিভাবে? ধরুন আপনি অনলাইনে ১০ জিবি আমাদের থেকে নিতে পারছেন কত? ৳১৪০, ৳১৩৫, ৳১৩০ অর্থাৎ ডিসকাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করছে। ঠিক আছে? ২০ জিবি হয়তো ২৪০, ২৩৫ বা ২৪৫ এরকমের মধ্যে থাকে। ১৫ জিবি হয়তো ১৯০, ৯৫ এরকম থাকে। ৫ জিবি ৳৯০ থাকে। এগুলো কিন্তু খুচরা মার্কেটে আপনি চাইলে ৳৫০, ৳৬০ লাভেও বিক্রি করতে পারেন। তাছাড়া গতকাল যেমন ছিল গ্রামীণের ৳৯৯৯ একটা প্যাকেজ। আমরা বিক্রি করেছি কত? ৳৬৫০। এটা অনায়াসে কিন্তু আপনি ৳৭০০ বিক্রি করতে পারেন খুচরা মার্কেটে। খুচরা মার্কেটের কথা বলছি যে আপনি ৳৫০ মিনিমাম বিক্রি করতে পারেন। যদি আপনার অনলাইনে কোনো প্ল্যাটফর্ম না থাকে। আর অনলাইনে প্ল্যাটফর্ম থাকলে আপনি সেখানেও কিভাবে আয় করতে পারেন সেই বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি। ১ম এ আপনাকে জাস্ট সাধারণ আইডিয়াটা দিচ্ছি যে একেবারে যে বোঝে না ব্যবসার সিস্টেমটা, জাস্ট নরমাল সেলার যে আজকে নতুন এসেছে, সেও চাইলে ১০-১৫,০০০ টাকা আয় করতে পারবে যদি তার কমিউনিকেশন থাকে। তো এই টাইপের যে অফারগুলো রয়েছে, যেমন বাঙালিংয়ের ৳৯৯৯ অফার রয়েছে, রবি এয়ারটেলের আরও অনেকগুলো অফার রয়েছে। যেমন এয়ারটেলের সবচেয়ে বেশি বর্তমানে একটা অফার চলে, কয়েকটা অফার, সেই বিষয়গুলোতে আমি একটু আপনাদেরকে ধারণা দিই। যেমন ১০০ জিবি, ঠিক আছে? তারপর হচ্ছে ৫৫ জিবি, ৭০ জিবি। এই অফারগুলো বর্তমানে সবচেয়ে হিট অফার। বা ১১০ জিবি, সরি। বর্তমানে এটা ১১০ জিবি করে দিয়েছে। এটা ৳৫৯০ থেকে ৳৫৮০ মধ্যে আমরা সেল করে থাকি। ঠিক আছে? তো এইগুলা কিন্তু আপনি অনায়াসে আপনি ৳৬৪০, ৳৬৫০ বিক্রি করতে পারছেন। ঠিক আছে? কারণ এগুলো রেগুলার রেট। আপনি যেই রেটে বিক্রি করছেন এই রেট থেকে মিনিমাম ৳১ থেকে ৳১৫০ কম খুচরা বাজারে। এবার আসা যাক, আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করে থাকেন, আপনি যদি মিনিমাম দৈনিক ৫ জন করে কাস্টমার ধরে রাখতে পারেন, বেশি না, দৈনিক ৫ জন করে কাস্টমার ধরে রাখতে পারেন, তাও আপনি ৳৫০ করে বিক্রি করলে লাভে আপনি ৳২৫০ মালিক হচ্ছেন প্রতিদিন, যেটা মাস শেষে আসে প্রায় ৳৭৫০০। যদি আপনি ৫ জন করে ধরে রাখতে পারেন। ঠিক আছে? আপনি যদি ৫ জন মানুষের কাছে অফার সেল না করতে পারেন, আর আপনি যদি বলেন যে ২০২৪ সালে ৫ জন মানুষই ইন্টারনেট কিনে না, তাহলে আমি বলব যে আপনি বোকার স্বর্গে বাস করেন। কারণ ৫ জিবি হলেও মানুষ ইন্টারনেট কিনে, প্রয়োজনে অপ্রয়োজনে সবাই ইন্টারনেট কিনে। ঠিক আছে? তো ২০২৪ সালে আপনি এটা বলতে পারবেন না যে কেউ ইন্টারনেট কিনে না। আপনি ৫ জিবিতে যেই লাভ করতে পারবেন, ১০ জিবিতে সেইম লাভ করতে পারবেন, ১৫ জিবিতে সেইমে লাভ করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ গ্রাহক আপনার থেকে যেই অফারই নেক না কেন, আপনি সেখানে কিন্তু আয় করতে পারছেন। যদি আপনি দৈনিক ১০ জন ধরতে পারেন, এটা কিন্তু আমি খুচরা বাজারের কথা বলছি, হ্যাঁ? খুচরা বাজারে ভাই ৳৫০-৬০ লাভে বিক্রি করা যায়। অনেক সময় আমরা ৳১০০ লাভেও বিক্রি করি অনেক অফার। ঠিক আছে? আমি জাস্ট আপনাকে কথা ধরার জন্য বুঝিয়ে দিচ্ছি আরকি। যদি ১০ জনও পারেন, তাহলে আপনি ১০ জন ধরে রাখা আসলে খুবই সহজ। আপনি যদি একটা স্টুডেন্ট হন, আপনার হাজার, হাজার ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। তারা কি আসলে ইন্টারনেট কিনে না? তারা দোকান থেকে আরও অধিক অর্থ দিয়ে কিনে। আপনি যদি তাদেরকে কনসেপ্টটা বোঝাতে পারেন যে, "না, আমি কমই বিক্রি করছি", অবশ্যই আপনার থেকে তারা নিবে। ঠিক আছে? তবে যেই কাস্টমার যেই রেটে নিতে পছন্দ, তাকে সেই রেটে দেওয়ার চেষ্টা করবেন। তবে আগে বিশ্বাস অর্জন করবেন। ঠিক আছে? দেখেন, ১০ জন করে ধরে রাখতে পারলেও আপনি কিন্তু ৳১৫,০০০ আয় করতে পারছেন। ঠিক আছে?
আমরা যারা সেল করে থাকি, যারা অনলাইনে সেল করে থাকি, তারা কিন্তু দৈনিক না হলে একেবারে যদি ছেড়েও দিই তাও 100 অফারের উপর সেল করে থাকি। তা আমাদের টার্গেট থাকে যদি 100 অফার সেল করি তাও 5 টাকা লাভে সেল করে থাকি। দেখা যায় যে এখানে 500 টাকায় অটোমেটিক আপনার এখানে 15,000 টাকা চলে আসে। ঠিক আছে? যারা ইন্টারনেটে সারাদিন পড়ে থাকে, আপনার মনে হয় যে এমনি এমনি পড়ে থাকে, না, তাদের কিন্তু 15-20 হাজার টাকা একটা অফিসিয়ালি আয় আছে। আবার অনেকে চাইলে 30-40 হাজার টাকাও আয় করতে পারে। এটা হচ্ছে পরিশ্রমের ওপর। ঠিক আছে? এমন বহু সেলার রয়েছে যারা দৈনিক 2 থেকে 250 অফারও সেল করে থাকে। কথা বুঝতে পেরেছেন? তো আশা করছি আপনারা এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে আপনি অন্য চাকরির পাশাপাশি, অন্য কাজের পাশাপাশি চাইলেও এই আয়টা করতে পারছেন। আপনি যদি মনে করেন আপনি স্যালারি থাকে 15,000 টাকা, এখান থেকে যদি আপনি 7,000 টাকাও আয় করতে পারেন, মন্দ কি? 21,000 টাকা আপনার মান্থলি একটা থাকছে। ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে না আপনার কমিউনিকেশন ভালো, আপনি সেল করতে পারবেন, তাহলে আপনি এই ব্যবসায় আসতে পারেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।